नमस्कार बंधुरा आमी मुनमुन मुनमुन किचेने आपनादेर सबाइके स्वागत। प्रतिदिनेर मतो देखुन आजके एसेछि आबार एकटा नतुन रेसिपि निये। आजके आमी आपनादेर संगे शेयार करछि पाका तालेर मोमो रेसिपि। आपनारा तो मोमो अनेक रकम खेयेछेन, भेज मोमो, चिकेन मोमो एबं एग मोमो सब रकम खेयेछेन। एकबार एभाবে पाका ताल दिए मोमो बानिये खेये देखते पारेन। आशा करछि आपनादेर परिवारेर सकलेर खुबই भालो लागबे और दुर्दान्त स्वादेर एकटा रेसिपि। आमी যদি এটা না বানাতাম তাহলে হয়তো জানতেই পারতাম না এটা এতটাই সুস্বাদু আর এতটাই লোভনীয়। একবার হলো এই রেসিপিটা বানানোর অনুরোধ রইল। প্রথমে আমি গ্যাসের উপর বসিয়ে দিয়েছি একটা ননস্টিকের কড়াই। আর ওই কড়াইয়ের মধ্যে দেখুন যে একটা বাটির মাপ করে আমি নিয়ে নেব 2 বাটি পরিমাণ তালের পাল্প। তো আপনারা চাইলে আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এটা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। তো আপনারা চাইলে 1 বাটি যেমন পাল্প নেন সেইভাবেও নিতে পারেন, বা আমি এখানে আমার পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী 2 বাটি তালের পাল্প নিয়েছি। এবারে এইটাকে একটু ভালো করে গরম করে নেব। আর যখন এটা গরম করব তখন গ্যাসের ফ্লেমটা একদম লো ফ্লেমে রেখে কিন্তু এটাকে গরম করতে হবে, কারণ হাই ফ্লেমে যদি থাকে তাহলে কিন্তু এটা তলায় ধরে যেতে পারে, তখন কিন্তু এটা খেতে ভালো হবে না। তার জন্য লো ফ্লেমে রেখে এই পাল্পটাকে একটু প্রথমে আমি গরম করে নিচ্ছি। আর এখন দেখুন পাল্পটার মধ্যে ফুট আসতে শুরু করেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা এবার বন্ধ করে দেব। এর থেকে বেশি কিন্তু আর আমি গরম করব না। এবারেই এর মধ্যে আমি দিয়ে দেব 2 বাটি পরিমাণ ময়দা। যে বাটির মাপ করে আমি তালের পাল্পটা নিয়েছিলাম সেই বাটির মাপ করেই আমি কিন্তু নিয়ে নিচ্ছি। দেখুন এখানে 2 বাটি পরিমাণ ময়দা। তো আপনারা যদি 1 বাটি তালের পাল্প নেন তাহলে 1 বাটি পরিমাণ ময়দা দেবেন, সম পরিমাণ কিন্তু দিতে হবে। তাহলে কিন্তু এই যে তালের যে মোমো বানাবো সেটা খেতে খুব সুন্দর হবে। আর এইভাবে যদি একটু মাপটা আপনারা লক্ষ্য করেন তাহলেই কিন্তু রেসিপিটা সুন্দর হবে। আর এখানে দেখুন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী একটু লবণ। আর লবণটা দেওয়ার পর একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে কিন্তু এবারে তালের পাল্পটার সঙ্গে ময়দাটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আর আপনাদেরকে প্রথমেই বলেছি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। আর গরম তালের পাল্পের মধ্যেই কিন্তু এইভাবে ময়দাটা মেখে নিচ্ছি। মেখে সুন্দর একটা ডো তৈরি করব। আর আপনারা জানেন হয়তো এইভাবে যদি ময়দাটা গরম তালের পাল্প দিয়ে মাখানো হয় তাহলে মোমোগুলো খুব সুন্দর নরম আর সফট হবে। তো তার জন্যই এই পদ্ধতি। তো দেখুন এবারে নাড়াচাড়া করতে করতে একটা সুন্দর কিন্তু ডো তৈরি হয়ে যাচ্ছে বন্ধুরা। আর এটাকে একটু নাড়াচাড়া করে ডোয়ের আকার হয়ে গেলে এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নেব। তো দেখুন এখানে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিয়েছি। আর এটাকে দেখুন একটু ঠান্ডা করে নিয়েছি, কারণ খুব গরম অবস্থায় তো এটা মাখা যাবে না, তার জন্য একটু ঠান্ডা করে নিয়ে এবারে হাতের সাহায্যে সুন্দর একটা ডো তৈরি করে নেব। যেভাবে আমরা রুটি পরোটার ডো তৈরি করি সেইভাবেই কিন্তু আমি ডোটা এখানে বানিয়ে নিয়েছি। আর ডোটা দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়েছে। আর বন্ধুরা এইভাবেই একটু সফট করে কিন্তু এটা মাখতে হবে। আর তা বলে খুব বেশি নরম করা যাবে না, তাহলে মোমোর শেপগুলো দিতে কিন্তু অসুবিধে হবে। তো এটাকে এবার একটু ঢাকনা দিয়ে আমি রেস্টে রেখে দিচ্ছি 10 থেকে 15 মিনিট মতো। ওটা রেস্টে থাকতে থাকতে এপাশে আমি মোমো তৈরি করার পুরটা আমি বানিয়ে নেব। আর এখানে দেখুন নিয়ে নিচ্ছি 1 বাটি পরিমাণ নারকেল কোড়া। আর 1 বাটি নারকেল কোড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওই 1 বাটি পরিমাণ একটু চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দ মতো অনুযায়ী দেবেন। যদি একটু কম মিষ্টি খেতে চান তাহলে হাফ বাটি মতো চিনি দেবেন। তো আমি একটু মিষ্টিটা বেশিই দিয়েছি এখানে, কারণ আমাদের বাড়ির সবাই মিষ্টিটা পছন্দ করে। আর এখানে দেখুন দিয়ে দিয়েছি একটা তেজপাতাকে 2টো টুকরো করে দিয়েছি, আর দিয়ে দিয়েছি 2টো ছোট এলাচ। এবারে চিনিটা দিয়ে ভালো করে নারকেলটাকে নাড়াচাড়া করে নেব। আর গরমে দেখবেন চিনিটা কিন্তু গলতে শুরু করেছে। এই পর্যায়ে দেখুন নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আর চিনিটা যেই পর্যায়ে একটু গলতে শুরু করে দিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি একদম হাফ বাটির থেকেও কম একটু পরিমাণ জল। আর জলটা দিয়ে এবারে নাড়াচাড়া করে আমি কিন্তু মোমোর পুরটা তৈরি করে নিচ্ছি। আর এইভাবে দেখুন নারকেল মধ্যে যে চিনিটা আমি দিয়েছিলাম চিনিটা সম্পূর্ণ এবার কিন্তু গলতে শুরু করেছে, গলে কিন্তু অনেকটা পরিমাণ জলও বেরিয়েছে। এবারে এটাকে নাড়িয়ে চাড়িয়ে একদম শুকনো করে ঝরঝরা করে কিন্তু
পুরটা তৈরি করতে হবে। এবার চিনিটা যত গলতে শুরু করেছে ততটা কিন্তু জলও বেরিয়েছে। আর এই জলটাকে এবার নাড়াচাড়া করে শুকনো করে কিন্তু আমাদেরকে নারকেলের এই পুরটা তৈরি করে নিতে হবে। আর আপনারা যখন এই পুরটা বানাবেন একটু ফ্লেমটা লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু তৈরি করবেন, কারণ চিনি কিন্তু খুব তাড়াতাড়ি তলায় ধরে যায়। আর একটু নাড়ানো বন্ধ হলে চিনিটা কিন্তু তলায় লেগে যেতে পারে। তাই অনবরত এইভাবে নাড়াচাড়া দিয়ে কিন্তু আপনারা এই নারকেলের পুরটা তৈরি করে নেবেন। তো আশা করছি আপনাদেরকে এই তালের মোমো রেসিপিটা খেতে খুব সুন্দর লাগবে। পাকা তালের মোমো কিন্তু খেতে দুর্দান্ত। একবার হলেও আমার মতো এইভাবে মোমোটা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে। তো দেখুন বন্ধুরা, আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমার এই পুরটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। যে এক্সট্রা যে চিনির যে জলটা বেরিয়েছিল সেই জলটা একদম শুকনো করে আমি কিন্তু এই নারকেলের পুরটা তৈরি করে নিয়েছি। আর এর থেকে বেশি কিন্তু আর শুকনো করার দরকার নেই। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। আর এই পুরটাকে দেখুন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে কিন্তু আমি এটাকে একটু ঠান্ডা করে নেব। তার জন্য দেখুন সম্পূর্ণটাই প্লেটের মধ্যে তুলে নেব। আর তুলে নেওয়ার পর এই ছান্তাটা দিয়ে কিন্তু একটু মিলে ঠান্ডা করে নেব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, তাহলে আমি কিভাবে এই মোমোরটা বানাচ্ছি সেটা আপনারা বুঝতে পারবেন না। আর এটাকে দেখুন মিলে দিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর ততক্ষণ দেখুন এখানে যে ডোটা বানিয়েছিলাম সেই ডোটাকে দেখুন কত সুন্দর নরম হয়েছে। আবার একটু হাতের সাহায্যে আমি আর একটু মেখে নিচ্ছিলাম। আর মেখে দেখুন আপনাদেরকে দেখিয়ে দিলাম কত সুন্দর কিন্তু ডোটা তৈরি হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে একদম সফট। এবারে এটাকে আমি কিন্তু সুন্দর করে বেলে নেব। তার জন্য দেখুন আমি একটু প্রথমে ওপরে থেকে একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আর হাতের সাহায্যে এভাবে চেপে চেপে একটা সুন্দর গোল শেপ দিয়ে দিয়েছি। আর একটা দেখুন বেলুন চাকি নিয়ে কিন্তু এইভাবে কিন্তু আমি বেলে নিচ্ছি। তো এই ডোটা যদি একটু বড় হয় তাহলে আপনারা এটা দুভাগে ভাগ করে নেবেন, কিন্তু এটা তো আমার একটু ছোটোই ডোটা করেছি, তার জন্য এটা আমি এক চান্সে পুরোটাই বেলে নিচ্ছি। আর যদি এটা আপনাদের একটু বড় ডো হয় তখন আপনারা এটা দুভাগে ভাগ করে কিন্তু এইভাবে বেলে নেবেন। তো দেখুন বন্ধুরা, সম্পূর্ণ বেলা কিন্তু হয়ে গিয়েছে। আর দেখছেন আপনারা ঠিক পাতলা করে কিন্তু আমি এটা বেলে নিয়েছি। এবারে একটা গ্লাস দিয়ে এভাবে কিন্তু আমি গোল গোল করে মোমোর শেপগুলো বানিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এইভাবে একই রকম শেপ দিয়ে কিন্তু আমি সবটাই এইভাবে কিন্তু গোল গোল করে শেপ দিয়ে দিলাম। এতে মোমোটা বানাতেও কিন্তু খুব সোজা আর ইজিও হবে। আর মোমোর মুখটা মুড়ে দিতেও কিন্তু সুবিধে হবে। তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু সবটাই আমার গোল গোল করে কাটা হয়ে গিয়েছে। এবারে ওপর থেকে আমি এইভাবে কিন্তু তুলে নিচ্ছি। তুলে নিয়ে এক্সট্রা যেটা রয়েছে সেটা আমি ফেলে দেব না, সেটাকেও আমি এইভাবে পাক দিয়ে কিন্তু মোমোর শেপ বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এইভাবে কিন্তু আমি সবটাই ছাড়িয়ে নিয়েছি। আর এটা দেখুন, এটা কিন্তু আমি ফেলে দেব না, এটাকেও আমি কিন্তু এইভাবে মোমো বানিয়ে নেব বেলে নিয়ে। তো এইগুলো সবগুলোই দেখুন সুন্দর হয়ে গিয়েছে। একটা প্লেটের মধ্যে দেখুন একটা একটা করে আমি কিন্তু তুলে নিচ্ছি। তো দেখুন সবগুলোই কিন্তু আমি প্লেটের মধ্যে তুলে নিয়েছি, দিয়ে একটা সাইডে কিন্তু আমি রেখে দিচ্ছি। আর এখানে যে পুরটা আমি ঠান্ডা করতে রেখেছিলাম সেই পুরটাও কিন্তু অলরেডি এখানে ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে আমি কিন্তু পুর দিয়ে এই মোমোটা বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কিভাবে পুরটা দিয়ে আমি এই মোমোর শেপটা দিই আপনারা দেখুন, দেখলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন। তো নিচের অংশটা এইভাবে মুড়ে নিচ্ছি আর সুন্দর করে একটা ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো ডিজাইন বা শেপও দিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। তো আমি এইভাবে দিচ্ছি, তো আপনারা চাইলে অন্য কোনো রকমভাবে ডিজাইন করে করতে পারেন। তো দেখুন বন্ধুরা, একটা মোমো কিন্তু আমার সুন্দর বানানো হয়ে গিয়েছে। আবারও একটা আমি একই রকমভাবে বানিয়ে নিচ্ছি। নারকেলের পুরটা দিয়ে এইভাবে ওপর থেকে দেখুন মুখটাকে মুড়ে নিলেই কিন্তু সুন্দরভাবে আমার মোমোর শেপ তৈরি হয়ে গেল। দেখুন বন্ধুরা, মুখটাকে একটু ভালো করে এইভাবে মুড়ে নেবেন, তাহলে দেখবেন মোমোটা দেখতেও সুন্দর হয় আর খেতেও কিন্তু ভালো লাগবে। এই একই রকম পদ্ধতিতে দেখুন আমি আবারও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে অন্যরকম ডিজাইনও করতে পারেন। তো আমার মনে হয়েছিল এটা বানালে বেশি দেখতে সুন্দর লাগবে, তার জন্য আমি এইভাবেই বানিয়েছি। এইভাবে দেখুন বন্ধুরা, কতগুলো মোমো কিন্তু আমার একই রকমভাবে বানানো হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে না?
এবারে আমি গ্যাসের উপরে বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি, আর সেই হাঁড়ির মধ্যে দেখুন একটু জল দিয়েছি, আর ওপর থেকে এখন একটা ঝাঁঝরি আমি বসিয়ে দিয়েছি। আর ওই ঝাঁঝরির মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি, সামান্য একটু রিফাইন তেল এভাবে ব্রাশ করে নিচ্ছি। তো তেল ব্রাশ করা হয়ে গেলে এবারে যে মোমোগুলো আমি বানিয়ে রেখেছিলাম একটা একটা করে ওই ঝাঁঝরির ওপর দিয়ে দেব। একবার এইভাবে তালের মোমো বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে কিন্তু খুব সুন্দর। আর আপনাদের বাড়ির ছোট বড় সবাই কিন্তু খুবই মজা করে খাবে বন্ধুরা। আর একটু যখন এই মোমোগুলো দেবেন প্রত্যেকটার মাঝে যেন একটু একটু ফাঁকা থাকে, কারণ মোমোটা যখন ভাপে সেদ্ধ হবে তখন কিন্তু একটু ফুলে যাবে, তার জন্য একটু একটু ফাঁক দিয়ে কিন্তু আপনারা এটা দিয়ে দেবেন। আর ওপর থেকে একটা ঢাকনা লাগিয়ে দিলাম। 10 থেকে 15 মিনিট মতো আমি কিন্তু এটা ভাপিয়ে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না দেখতে। আর দেখুন মোমোগুলো কিন্তু ভাপে একটু ফুলেও গিয়েছে। আর এবারে এটাকে কিন্তু আমি নামিয়ে নেব, আর নামিয়ে ঠান্ডা করে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। তো ঠান্ডা করে নিয়ে আমি একটা প্লেটের মধ্যে সার্ভ করছি। দেখুন বন্ধুরা মোমোগুলো আমার কত সুন্দর হয়েছে। এইভাবে আমি বাকি সব মোমোগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি। দেখতেও যেমন সুন্দর, খেতেও কিন্তু ততটাই সুন্দর। সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা। আর আমি ভেতরটা একটু কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু খুবই সুন্দর, খুবই সুস্বাদু আর লোভনীয়। একবার হলো এইভাবে তালের মোমো বানানোর জন্য অনুরোধ রইল। পাকা তালের মোমো খেতে কিন্তু দারুণ। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তো টাটা, বাই বাই।